আজকের প্রধান সংবাদে আমরা আলোচনা করব সাম্প্রতিক ঘটনাবলীর পিছনে তৃতীয় পক্ষ বা অপরাধী গোষ্ঠীর ইন্ধনের অভিযোগ এবং সেনাবাহিনীর কঠোর পদক্ষেপ নিয়ে। দেশ জুড়ে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির পিছনে কারা দায়ী, তাদের চিহ্নিত করতে সেনাবাহিনীর নিরলস প্রচেষ্টা, সাম্প্রতিক অভিযানের সাফল্য এবং সেনাবাহিনীর ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত জানাব। বাংলাদেশ সেনাবাহিনী জানিয়েছে, শ্রমিক আন্দোলন, ছাত্র আন্দোলন এবং চট্টগ্রামে আইনজীবী নিহতের মতো সাম্প্রতিক ঘটনাগুলোতে তৃতীয় পক্ষের ইন্ধন রয়েছে। বৃহস্পতিবার 28 নভেম্বর বিকেলে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত সংবাদ সম্মেলনে কর্নেল ইন্তেখাব হায়দার খান এই কথা জানান। তিনি বলেন, সব ঘটনায় সহিংসভাবে প্রতিবাদ করতে হবে এমন নয়। যারা দেশের পরিবেশ অস্থিতিশীল করতে ইন্ধন জুগিয়েছে তাদের শাস্তির আওতায় আনা হবে। সেনাবাহিনী আরও জানায়, গত 13 নভেম্বর থেকে এ পর্যন্ত বিভিন্ন অভিযানে 228 জন মাদক ব্যবসায়ী সহ 1328 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া উদ্ধার করা হয়েছে 24টি অস্ত্র এবং 365 রাউন্ড গুলি। অভিযানের সময় 123 জন সেনা সদস্য আহত এবং 1 জন নিহত হয়েছেন। পাহাড়ি অঞ্চলে শান্তি বজায় রাখতে কুকি চিন সংগঠনের বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে তাদের 179 জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানে 7 জন সেনা সদস্য প্রাণ হারিয়েছে। সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের দিক নির্দেশনায় দেশের 62টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সংস্থা এবং সাধারণ জনগণের সঙ্গে সম্মিলিতভাবে কাজ করছে। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং স্থিতিশীল পরিবেশ বজায় রাখতে সেনাবাহিনী তাদের কার্যক্রম আরও জোরদার করবে বলে অঙ্গীকার করেছে। জাতির নিরাপত্তা ও শান্তি বজায় রাখতে বাংলাদেশ সেনাবাহিনীর এই উদ্যোগ প্রশংসনীয়। তবে অস্থিতিশীলতার পিছনে ইন্ধনদাতাদের দ্রুত চিহ্নিত করা এবং যথাযথ শাস্তি নিশ্চিত করা জনগণের প্রত্যাশা। আপনারা মতামত জানিয়ে আমাদের জানাতে পারেন, সেনাবাহিনীর এই প্রচেষ্টা কি যথেষ্ট? ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেশ ও জাতির জন্য আরও এমন সংবাদ নিয়ে আমরা হাজির হব।